আতশবাজির ঝলকানি, আনন্দ মিছিল আর কান্না, এই ছিল রোববার রাতে ফিলিস্তিনের দৃশ্য। ৪৭০ দিন ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চালানো নারকীয় তাণ্ডবের পর অনেকটা খরার দিনের বৃষ্টির মতো গাজাবাসীর জীবনে স্বস্তি এনে দিয়েছে জিম্মিদের মুক্তি। প্রিয়জনদের কাছে পেয়ে অশ্রু যেন বাঁধ মানছে না তাদের। রোববার যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের ৯০ কারাবন্দীকে রেড ক্রসের হাতে তুলে দেয়। রেড ক্রস একটি গাড়িতে করে তাদের পৌঁছে দেয় নিজ ভূমিতে। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও মুখের হাসি বলে দেয় তাদের বাড়ি ফিরতে পারার স্বর্গীয় অনুভূতি। ইসরায়েলিদের ধ্বংসযজ্ঞে যখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল গাজা উপত্যকা, তখন ইসরায়েলের কারাগারে তিলে তিলে শেষ করা হচ্ছিল ফিলিস্তিনি বন্দীদের। দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচার, অসুস্থতা এবং খাবারের অভাব হয়ে পড়েছিল তাদের নিত্যদিনের সঙ্গী। সেই মানবেতর জীবন থেকে বেরিয়ে আসতে পেরে আনন্দিত ফিলিস্তিনি কারাবন্দীরা। আমি জাহান্নাম ছেড়ে এসেছি। তারা আমাদের ওপর দিনরাত অত্যাচার চালাতো, টিয়ার গ্যাস ছুড়তো, যখন তখন আমাদের সেলে ঢুকে মারধর করত। সেখানে কোনো খাবার ছিল না, শান্তি ছিল না, ছিল শুধু ভয় আর হতাশা। বাড়ি ফিরতে পেরে খুশি ইসরায়েলি জিম্মিরাও। রেড ক্রসের মধ্যস্থতায় গাজা থেকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয় মুক্তি পাওয়া ৩ নারী বন্দীকে।